আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো স্ক্রিনে আপনারা যে ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিও যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তাছাড়া আপনারা চাইলে আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনারা এই ভিডিওগুলো থেকেও ভালো কিছু শিখতে পারবেন। তো চলুন কাজ শুরু করে দিই। তো ফাইল থেকে নিউ ফাইল থেকে নিউ দেন এখানে এসে আমি 1080 ইন্টু 1080 পিক্সেল একটি আর্টবোর্ড নেব। ওকে, দেন এখানে আমি একটি শেপ নিয়ে নেব। শেপটি সাইজ আমি আমার মতো করে নিলাম। আমি আজকে 70 পিক্সেলের নিলাম। ওকে, 70 পিক্সেল একটা শেপ নিলাম। শেপটি নেওয়ার পর আমি এটিকে একদম কর্নারে নিয়ে নেব এবং এভাবে একটি মার্জিন, এভাবে দুটো মার্জিন টেনে নেব। দেন এটিকে আমি এভাবে অলটা দিয়ে ডুপ্লিকেট করে একদম কর্নার নিয়ে আসবো। দেন আমি এখান থেকে রুলার গুলো টেনে দেব। ওকে, তাহলে এই দুটোকে আমি ডিলিট করে দেব। তো আমি পরবর্তীতে দেখুন এই যে এই শেপটি কিভাবে তৈরি করেছি সেটি দেখাবো। তো সেটি করার জন্য আমি এখান থেকে এই যে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটি এভাবে কপি করে নিয়ে এইভাবে রাউন্ড একটি শেপ ক্রিয়েট করলাম এবং কি এখান থেকে আমি এটি সাইজ 80 পিক্সেল করে দিলাম। মানে রাউন্ড সাইজটা আমি 80 পিক্সেল করে দিলাম। দেওয়ার পরে আমি কন্ট্রোল টি দিয়ে উপরের দিকে একটু বড় করে নিতে পারি। তো এইভাবে বড় করে নিলাম। দেন আমি এখানে এসে এটির ফিল কালারটি অফ করলাম এবং কি স্ট্রোক কালারটি অন করে দিলাম। স্ট্রোক কালারটা অন করার পর আমি এটিকে 30 পিক্সেল একটি স্ট্রোক ব্যবহার করে নিলাম। ওকে, তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন কন্ট্রোল টি দিয়ে এই যে দেখুন কন্ট্রোল টি দিয়ে আমি এই যে কন্ট্রোল চেপে এদিকে আমি এটিকে উপরে উঠিয়ে নিতে পারি। ওকে, দেন আমি এখান থেকেও এটিকে এইভাবে সরি আমি এখান থেকে সরি আমি আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি পিছনের দিকে ব্যাক করি। ওকে, তো আমি এখন কি করব, কন্ট্রোল টি দিয়ে হ্যাঁ এই যে এখান থেকে আমি এটিকে একটু উপরে উঠিয়ে নিলাম। দেন আমি এটিকে সেন্টারে নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে এবার একটু ছোট করে নিলাম। তো এখানে যেহেতু এটি এয়ারলাইন থেকে আমি এসে একটিকে অপশনটি বাইরের দিকে করে দিলাম। হ্যাঁ, বাইরের দিকে করে দেওয়ার পরে আমি আমার ইমেজটি এখন প্লেস করে নেব। ফাইল থেকে প্লেস থেকে এসে আমি এই যে ইমেজটিকে প্লেস করে নিলাম এখানে। ওকে, তাহলে আমি ইমেজটিকে একটু প্লেস করে নিই কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি একটু ভিতরের দিকে ঢুকিয়ে নিই। হ্যাঁ, ওকে, তো আমি এখন এই যে স্ট্রোকটির কালার আমি আমার যে ইমেজটি ব্যবহার করেছি সেখান থেকে পিক করব। তো আমি এখান থেকে এই যে গাঢ় কালারটি নিয়ে নিলাম, ওকে দিলাম। ওকে, তো পরবর্তীতে আমি স্ট্রোকটিকে অ্যাড লেয়ার মাস্কিং করব। অ্যাড লেয়ার মাস্কিং করে এখান থেকে এসে গ্রেডিয়েন্টে এসে একটু এভাবে মুছে দেব। ওকে, দেন আমার ইমেজটিকে আমি অ্যাড লেয়ার মাস্কিং করে আমি এভাবে এটিকে মাস্কিং করে নিলাম। ওকে, তো আমি শেপটির একদম নিচে এই যে অথবা আমি ইমেজের উপরে এসে এই যেভাবে একটি এই যে স্টাইলটা আমি এখন তৈরি করব। এই যে স্টাইলটা আমি এখন তৈরি করব। তো দেখি স্টাইলটি এখন সেম করা যায় কিনা। তো সেটি করার জন্য আমি এখানে এসে এইভাবে একটি শেপ নিলাম। ওকে, শেপটি নেওয়ার পরে আমি এই যে এখানে এসে সরি এখানে এসে আমি যে কন্টেন্ট গুলো কপি করেছি কন্ট্রোল সি দিয়ে সেগুলোকে কপি করলাম এবং কি টেক্সট টুল সিলেক্ট করে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, তো আমি এগুলোকে এখানে নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নিলাম। তো আমি এইভাবে রেখে দিলাম আপাতত। রাখার পরে আমি এই যে ক্রিয়েটিভ লেখাটি এটিকে আমি এখান থেকে এক্সট্রা বোল্ড করে দেবো। হ্যাঁ, এই যে ব্ল্যাক এটি করে দিলাম এবং কি এটির সাইজ আমি এখান থেকে 70 টু 110 পিক্সেল করে দিলাম। ওকে, দেন আমি এটিকে এখানে এনে এভাবে প্লেস করে দিলাম। দেওয়ার পরে আমি এটির সাইজটা একটু কমাতে পারি। এই যে এটির সাইজ আমি এখান থেকে 100 করে দিলাম। ওকে, তো আপাতত এইভাবে রেখে দিলাম। রাখার পরে আমি আমার নিচের যে টেক্সটটি আছে সেটি কালারটি একটু হাইলাইট করে নিই। আসলে সরি এই যে আমি টেক্সটের কালারটি নিয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে লাইন হাইট যেহেতু অনেক বেশি সেটি কমিয়ে নেব। ওকে, তো এইভাবে রেখে দিলাম। দেন আমি দেখতেছি আমার ইমেজটিকে আসলে টেক্সটগুলো কিভাবে প্লেস করা যায়। তো আমি একটু এভাবে প্লেস করে নিলাম। আপনারা আসলে ডিজাইন করার সময় একটু জুম ইন জুম আউট করে ডিজাইনগুলো করবেন। হ্যাঁ, এতে করে আপনাদের ডিজাইন করতে অনেক সুবিধা হবে। আর যে কোনো ভিডিও দেখার সময়
একটু মনে করেন মনোযোগী হয়ে দেখবেন, এতে করে আপনার সময় অপচয় কম হবে। হয়তো আপনি কিছু জিনিস স্কিপ করে গেলেন, ওই ডিজাইনটি ওইটির জন্য আপনাকে আবার পুরো ভিডিওটি দেখা লাগতে পারে। তো যে কোনো ডিজাইন দেখার সময় একটু নতুনত্ব, আপনি নতুন কি কি শিখতেছেন ওই ডিজাইন থেকে সেগুলো একটু নোট করে রাখবেন, তাহলে আশা করি আপনি একটা ভিডিও দেখে আরো অনেক ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন, যেহেতু আপনার টুল সম্পর্কে স্টাইল গুলো সম্পর্কে আইডিয়া আছে। ওকে, তো দেন আমি এখানে এসে আরেকটা শেপ নেবো এইভাবে। আপনারা ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ। এখানে এসে আমি একটি এইভাবে একটি কালার নিয়ে নিলাম। ওকে, দেন আমি আমার এই টেক্সটির কালার আমি হোয়াইট করে দিলাম এইভাবে, আমি হোয়াইট কালারটি করে দিলাম। ওকে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। দেন আমি এইগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, কন্ট্রোল টি দিয়ে আমি এই যে এখান থেকে এই যে কন্ট্রোল চেপে আমি এটিকে এইভাবে উপরের দিকে উঠিয়ে নেব। ওকে, অ্যাপ্লাই। দেন আমি এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি এভাবে একটু ছোট করে নিতে পারি। ওকে, তো পরবর্তীতে আমি যে কাজটি করব সেটি হলো এই যে স্টাইলটি তৈরি করব। তো এই স্টাইলটি তৈরি করার জন্য আমি আমার রুলার গুলোকে এখানে এইটি বরাবর এই কর্নার বরাবর আমার রুলারটিকে রেখে দিব। ওকে, দেন আমি এটিকে এখানে রেখে দিলাম। ওকে, দেন এখান থেকে এসে আমি এটিকে এইভাবে রেখে দিলাম। দেন আমি ফ্যান টুল সিলেক্ট করে এখানে শেপ মুড, এখানে পাত এবং শেপ আছে, আমি শেপ মুডটি নিয়ে এই যে এখান থেকে এটিকে শেপে আমি এইভাবে ক্লিক করলাম। দেন এইখানে এসে আমি আরেকটি ক্লিক করলাম এবং কি এখানে এসে এটিকে সমাপ্তি দিলাম। সমাপ্তি করার পরে আমি এটিকে একটু উপরে উঠিয়ে নিলাম। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে আমি আমার গ্রিড গুলোকে হাইড করলাম এবং কি এখান থেকে কালারটি পিক করে নিলাম। ওকে, দেন আমি এই যে দেখুন এখানে একটা শেপ নিয়েছি, তো এই শেপটি এখন ক্রিয়েট করব। তো এখান থেকে আমি এই শেপটিকে এভাবে এই যে কি বরাবর ক্লিক করলাম, নেওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটিকে আরেকটু বড় করতে পারি, তো এভাবে বড় করে নিলাম। নেওয়ার পরে আমি এই যে শেপটির এখান থেকে এটিকে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আমি এটিকে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। ওকে, দেন আমি যে কাজটি করব সেটি হলো এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং করব। অ্যাড লেয়ার মাস্কিং করার পরে আমি ব্রাশে এসে এগুলোকে এভাবে একটু মাস্কিং করে দেবো। ওকে, তো আসলে আপনারা ডিজাইনের স্টাইলগুলো শিখবেন, হ্যাঁ। স্টাইলগুলো শিখে আপনারা আপনাদের নতুন ডিজাইনে বা আপনাদের নতুন কাজের ক্ষেত্রে এগুলো ব্যবহার করবেন। তো আমি পরবর্তীতে আমার যে টেক্সটটি আছে সেটিকে কন্ট্রোল সি দিয়ে পেস্ট কপি করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নেব। বড় করার পরে আমি এই যে টেক্সটে এসে ক্যারেক্টার প্যানেলে এসে আমি একটু এই যে ব্ল্যাক কালারটি দিয়ে দেব। কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নেব। নেওয়ার পর আমি এটিকে এভাবে ঘুরিয়ে নেব। ওকে, দেন আমি এটিকে এখানে প্লেস করে নেব। প্লেস করার পরে আমি এটির স্টাইলটি এক্সট্রা বোল্ড করে দেব। ওকে, দেন আমি এখানে এইভাবে একটি শেপ নিয়ে নেব। শেপটা আমি টেক্সট নিচে নিয়ে আসবো এবং কি এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আমি এটিকে এইভাবে বড় করে নেব। নেওয়ার পর আমি উপর থেকে একটু ছোট করে নিলাম, নিয়ে আমি এটিকে একটু প্লেস করে নেব। ওকে, প্লেস করে নিয়ে আমি এখান থেকে এই কালারটিকে সরি আমি এখান থেকে এই কালারটিকে পিক করে নিলাম। ওকে, দেন আমি উপরের টেক্সটের এভাবে সরি এভাবে উপর টেক্সটে সিলেক্ট করে এখান থেকে কালারটা পিক করে নিলাম। ওকে, তো আমি কন্ট্রোল টি দিয়ে এই টেক্সট শেপটা উপর থেকে নিচে পর্যন্ত একটু বড় করে নেব। নেওয়ার পরে আমি এটিকে অ্যাড লেয়ার মাস্কিং করে ব্রাশে এসে আমি এইভাবে এভাবে মুছে দিলাম, হ্যাঁ। নিচের থেকে আমি এটিকে এভাবে মুছে দিলাম। ওকে, দেখুন আমি এই স্টাইলটি এভাবে তৈরি করেছি। আসলে আপনারা ডিজাইনগুলোকে একটু সময় সময় দিয়ে করবেন, তাহলে দেখবেন ডিজাইনগুলো অনেক ভালো হচ্ছে, হ্যাঁ। কন্ট্রোল আমি কন্ট্রোল টি দিয়ে এগুলোকে একটু ছোট করতে পারি, তো এইভাবে ছোট করে নিলাম। ওকে,
দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এগুলোকে সেন্টার করে দিতে পারি। তো সেন্টার করার আগে আমি আরেকটি কাজ করব, সেটি হলো এখান থেকে আমি প্যারাগ্রাফ টেক্সট গুলো নিয়ে আসবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন আমি একটি টেক্সটে টুল নিয়ে একটি বক্স ক্রিয়েট করব, দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব। পেস্ট করে এখান থেকে আমি আমার ব্ল্যাক কালারটি নেব। এখান থেকে আপার কেসটা উঠিয়ে নেব এবং কি স্টাইলের ক্ষেত্রে আমি এখানে মিডিয়ামটি ইউজ করব। লাইন হাইটটি আমি 24 পিক্সেল করে দেব এবং এখান থেকে আমি এটিকে এভাবে ছোট করে দেব। দেন এখানে এসে ওকে দেব। ওকে দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি এভাবে ঘুরিয়ে নেব। দেন আমি এটিকে এখানে আপাতত প্লেস করে নিলাম। ওকে। দেন এই সবগুলোকে একটি গ্রুপে নিয়ে এসে কন্ট্রোল এ দিয়ে আমি এগুলোকে সেন্টার করে দিব। ওকে। তো এখন ডিজাইনটা আমি সেন্টারে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমার পরবর্তীতে আর প্রায় ডিজাইনের 75% কাজ শেষ। এখন আমি যে কাজটি করবো, এখান থেকে আমি লোগোটি নিয়ে আসবো। তো দেখুন আমি লোগোটি কোথায়, যে লোগোটিকে আমি এখান থেকে টেনে আমার মূল পেজে নিয়ে আসলাম। ওকে। ওকে। আজকের হোমওয়ার্কে নিয়ে আসলাম। হ্যাঁ, এইটি আমি আইকন কালারটি দিয়ে দিলাম। ওকে। তো পরবর্তীতে আমি যে কাজটি করবো সেটি হলো এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম গুলো নিয়ে আসবো। ওকে। কন্ট্যাক্ট গুলোকে আমি এখান থেকে কপি করে আমি আজকে হোমওয়ার্কে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমি এগুলো কালার গুলো চেঞ্জ করে নেব। ওকে, এই কালারটা আমি পিক করে নিলাম। ওয়েবসাইটে এসে আমি এই কালারটিও পিক করে নিলাম। আমি বাটনও এই কালারটি পিক করে নিলাম। ওকে। দেন এই যে আমার যে গ্রুপটি আছে না, সেটিকে একটু উপরে উঠিয়ে নেব। ওকে, এখানে রেখে দিলাম। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন আমার আরেকটি বিষয় আছে, এই যে শেপ গুলো আমি আসলে কিভাবে নিয়েছি, সেটির জন্য আমি ইলিপস টুলে এসে এই যে এভাবে, সরি, আমি ইলিপসে এসে এভাবে একটি ইলিপস ড্র করব। ড্র করে আমি ইলিপসের এই কালারটি ব্যবহার করে নেব। ওকে। তাহলে এখান থেকে অ্যাড লেয়ার মাস্কিং করে আমি ব্রাশ দিয়ে এগুলোকে এভাবে মুছে দিতে পারি। ওকে। আরেকটি এভাবে রেখে দিয়ে আরেকটি এভাবে এখানে নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার চেপে আমি এবার ছোট করে দিতে পারি। তো দেখুন আপনারা দেখতেছেন আমার এই ডিজাইনটি আমি একটু সময় নিয়ে করেছি, সেটি দেখতে লুকিংসটা একরকম। আর এই ডিজাইনটা আমি আপনাদেরকে একটু, যেহেতু ভিডিওগুলো লং না হয়, ভিডিওগুলো লং হলে আপনারা আসলে দেখতে চান না, সেই জন্য আসলে শর্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটির জন্য আপনারা এখন এখান থেকে ব্ল্যাক কালারটি নেবেন। ব্ল্যাক কালারটি নিয়ে আপনারা এখান থেকে এটিকে এই দিক থেকে মাস্কিং করে নিতে পারেন। ওকে। তো এইভাবে আপনারা আসলে শেপগুলো তৈরি করতে পারেন। সময় নেবেন, অনেকের ভিডিওগুলো দেখবেন। অনেকের ভিডিও আছে আপনারা অনলাইনে পেয়ে যাবেন। যত বেশি আপনি ভিডিও দেখবেন তত ভালো ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, আর আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনারা চাইলে ভিডিওতে একটি লাইক বাটনে ক্লিক করতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।